প্রতি বছর পানিতে তলিয়ে যায় রাঙামাটির বাঘাইছড়ির বাড়ি বিন্দু এলাকার ফসলি জমি ও ঘরবাড়ি। বর্ষা এলে আতঙ্ক বাড়ে এই এলাকার মানুষের। সম্প্রতি এই এলাকাটি ঘুরে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম বাড়িবিন্দু এলাকা। প্রতি বছর বর্ষায় কাঁচালং নদীর পানি বেড়ে তলিয়ে যায় এই এলাকা। প্লাবিত হয় পুরো গ্রাম, ডুবে যায় শত শত একর ফসলি জমি আর বসত ভিটা। দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে স্থানীয়রা কাঁচালং নদী খনন এবং একটি টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। বেড়িবাঁধের যদি কাঁচালং নদীর দুই সাইডে করা হয় তাহলে আশা করি বাঘাইছড়ি বাঁচবে, তুলবান বাঁচবে, এই এলাকা বাঁচবে। 2 লাখ টাকার বরাদ্দ দিয়ে মাটি ফেলানো হয়েছে, একদম নিম্নমানের, শুধুমাত্র কয়েক গাড়ি করে মাটি ফেলানো হয়েছে। ভাই আমরা খুব কষ্টের মাধ্যমে আছি, আমাদের রোডঘাটটা নাই, প্রথম যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন। সম্প্রতি বাড়িবিন্দু এলাকা পরিদর্শন করেন পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। কথা বলেন ভুক্তভোগীদের সঙ্গে, দেন সমস্যা সমাধানের আশ্বাস। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতির উন্নতি আপনি করতে পারবেন না, একটি জাতিকে আপনি পরিপূর্ণভাবে উন্নত সমৃদ্ধ করতে পারবেন না। এটা করতে হলে অবশ্যই আপনার মানব সম্পদ উন্নয়ন করতে হবে। স্থায়ী বাঁধ নির্মাণ হলে বাঘাইছড়ি পৌরসভার 8টি ওয়ার্ড এবং 9টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ বন্যার কবল থেকে মুক্তি পাবে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।